দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন ধরনের উল নিয়ে এসেছি। সেটাতে আমি কিভাবে বুনতে হবে সোজা উল্টো এগুলো আমি তোমাদের দেখাবো। তোমরা চলো এখন শুরু করি। এই যে দেখো উলটা একদম দড়ি, এটা কিন্তু 3 প্লাই, এই কোয়ালিটির 3 প্লাই। প্লাইটা কিভাবে দেখবে দেখো, খুলে নেবে। যে তিনটে সুতো একসঙ্গে করে প্লাই হয়েছে, 3 প্লাই হয়েছে। এই 3 প্লাই উল, এটা আমি বুনছি আমার নাতনির জন্য। টিনেজ মেয়েরা খুব পছন্দ করে একটু ঢোলা ঢালা সোয়েটার। এটা কলেজে নতুন ভর্তি হয়েছে, কলেজ মানে হায়ার সেকেন্ডারি, ওর জন্যই আমি এটা বুনছি। এটা আজ আমি তোমাদের দেখাবো। ঘর তোলার পর, ঘর তোলা তো আমি দেখিয়েছি অনেকবার। ঘর তোলার পর এটা কী হলো, নাম হলো স্টকিং স্টিচ। সোজাটা স্টকিং স্টিচ। এই যে দেখো, আমি অলরেডি শুরু করে দিয়েছি। এখানে আমি বর্ডারে 60 ঘর নিয়েছি। বর্ডার বোনার পর আমি আরও 5 ঘর বাড়িয়েছি, তারপর আমি বুনে যাচ্ছি। তো এটা আমি অলরেডি আমার শুরু হয়ে গেছে। আজ তোমাদের দেখাচ্ছি এটা উলের কোয়ালিটি, ও কত প্লাই, কত নম্বর। এটা 4 নম্বর কাটা দিয়ে আমি বুনছি। বর্ডারটা আমি বুনেছিলাম কত নম্বর কাটা দিয়ে, 6 নম্বর কাটা দিয়ে। 6 নম্বর কাটা দিয়ে বুনেছি। তারপর এটা আমি বুনছি 4 নম্বর কাটা দিয়ে, বডিটা বুনছি। এই দেখো, যেহেতু উলটা মোটা তাই কাটাটাও মোটা। এটা 4 নম্বর কাটা দিয়ে বুনছি। এবার দেখো, এই ধরনের মোটা উলগুলো সাধারণত এইভাবেই করতে হয়। এটা হলো স্টকিং স্টিচ, অর্থাৎ সোজা। কাটা ঢুকালাম, ঘুরিয়ে আনলাম, ফেলে দিলাম। নেক্সট আবার কাটা ঢুকালাম, ঘুরিয়ে আনলাম, ফেলে দিলাম। কাটা ঢুকালাম, সুতো ঘুরিয়ে আনলাম, ফেলে দিলাম। এখানে আমার 65 ঘর আছে, 65 ঘর। এটা একটা সুবিধা কি, কম ঘরে হয়ে যাবে, অল্প সময়ে হয়ে যাবে। আর টিনেজরা এটুকু মোটা ঢিলা ঢালা পছন্দ করে, তাই আমি এনেছি। রিবের 60 ঘর নিয়েছি, নিয়ে 2.5 ইঞ্চি বুনেছি। বোনার পর বড়টা 2.5 ইঞ্চি যখন হয়ে গেল, তারপর আমি মাত্র 5 ঘর বাড়িয়েছি। 5 ঘর বাড়াবার পর এরকমভাবে স্টকিং স্টিচ করে যাচ্ছি। এটা স্টকিং স্টিচ মানে সামনের দিকে সোজা, পেছন দিকে উল্টো, এই 2 কাটারই প্যাটার্ন। এর আগে আমি এরই
এই মেয়েটিরে একটা কার্ডিগান দেখিয়েছি গোলাপি উলের। এটা কিন্তু পরে সোয়েটার, এটা কার্ডিগান করছি না, এটা বুটবন্ধ সোয়েটার করছি, গোল গলার বুটবন্ধ সোয়েটার। তবে সোয়েটারের স্টাইলটা আমি একটু অন্যভাবে করব। এটা পেছন দিক উল্টো, প্রথম ঘরটা তুলে নেবে উল্টোভাবে, এই যে কাঁটাটা এভাবে ঢুকাবে, ঢুকিয়ে ঘরটা বের করে আনবে, এনে এই যে সোজা তো উল্টো সোজাভাবে থাকে, উপর দিকে খাড়াভাবে, আর এটা শোয়ানো কাঁটাটা। নেক্সটটা এগুলো আমি অনেকবার দেখিয়েছি, আর বিশেষ দেখাবার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি সোয়েটারটা করে আসি, তারপর বগল পর্যন্ত ওঠার পর দেখাবো আবার। এটা আমি পার্ট বাই পার্ট দেখাবো। এটা কিন্তু একটু অন্য ধরনের সোয়েটার হবে। এখানে বগলের ছাট হবে না, তোমার উপর দিকে মানে কাঁধের সাইডে ঘর তুলে হাতের দিকে নেমে আসবে, হাতটা নিচ দিকে নেমে আসবে। এইভাবে সমস্ত কাটা বুনে যাব, তারপর বগল পর্যন্ত এসে বগলের আগে আমি মাত্র এইদিকে 2 ঘর, ওইদিকে 2 ঘর, 4 ঘর বাড়াবো, বেশি বাড়াবো না। এটা আমি শুরু থেকে দেখাইনি, কারণ আমি এর আগে আমি অনেক সোয়েটার শুরু থেকে দেখিয়েছি। শুরু বোনা একই রকম, প্যাটার্ন থাকলে শুধু প্যাটার্নটা বুনতে হবে, এইটা, এর বেশি তফাৎ কিছু না। সেই জন্য আমি শুরুটা দেখাই না, শুরুটা দেখালে কি হবে, অনেক দিন লেগে যাবে। তাই আমি এতটুকু হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানেই শেষ করছি, ভালো থেকো।